ময়লা আছে? এই ময়লা, সকাল সকাল এত চিল্লাচিল্লি করছিস কেন? ম্যাডাম, জোরে জোরে যদি না চিল্লাই আপনি তো শোনেন না, এর জন্য চিল্লাইতেছি। এই ময়লা, তুই আমার কাছে এসে কথা বলছিস কেন? দূরে যা, তোর শরীর দিয়ে পচা গন্ধ আসছে। আমার তো মনে হচ্ছে না জানি কতদিন যাবো তুই গোসলই করিস না। ম্যাডাম, আমার নাম ময়লা না, আমার নাম সৈকত। আর গোসল করার কথা কইতাছেন? আরে সকাল বেলাতে একটা বল সাবান দিয়ে সারা গাইড বইলে আমি গোসল করে আইছি। করেছিস তো কি হয়েছে? তোর নাম ময়লা, তো ময়লা ডাকবো না কি ডাকবো? আচ্ছা যাই হোক, ময়লা দিয়ে অনেক গন্ধ আসছে, এই ময়লাগুলো নিয়ে এখন এখান থেকে যা। ম্যাডাম, এটা আপনি কি করলেন? সারা ময়লা আমার গায়ে মেরে দিলেন। আমি ময়লা নেই বলে কি আমি মানুষ না? আপনার কি মনে হইতেছে না যে আপনার মতো একজন আমি রক্তে মাংসে গড়া মানুষ? শুধু হাত পা থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে আমাদের মতো হাই ক্লাসে উঠতে হবে, বুঝেছিস? ম্যাডাম, প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। আমার মনে হয় কি জানেন, আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, আপনি কোনো মানুষ হইতে পারেন না। কি এত বড় বড় কথা? রাস্তার একজন ময়লাওয়ালা হয়ে আমার মুখের উপর কথা বলেছিস? যা, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। নেক্সট টাইম যেন আমার বাড়ির আশেপাশে তোকে না দেখি, আর যদি দেখি না, দারোয়ানটাকে ঘাট ধাক্কা দিতে বাধ্য হব। ম্যাডাম, আপনি আমার মতো ময়লাওয়ালার গায়ে হাত দিয়ে আপনার হাই ক্লাস হাতটা নষ্ট করে ফেলাইলেন। একটা কথা কি জানেন, বিনা কারণে গরিবের উপরে জুলুম করলে আল্লাহ সহ্য করে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ইস, ছি 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 ছি, আমি এই ভুলটা কিভাবে করলাম? আমার এত সুন্দর হাত আমি এই ময়লাওয়ালার গায়ে লাগালাম। যাই, তাড়াতাড়ি গিয়ে আমার হাতটা পরিষ্কার করে ফেলি, না হলে আবার আবার ভাইরাস হয়ে যেতে পারে। হায় রে জীবন আমগো, রাস্তার কুত্তার যে মূল্য আছে, আমরা যারা রাস্তায় টোকাই তাকে সেই মূল্য নাই। সারা জীবন শুনছি মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। এখন তো মনে হইতেছে যাকে ক্লাস নাই তারা কোনো মানুষের মধ্যেই পড়ে না, যারা ক্লাস আলা মানুষ তারাই সৃষ্টির সেরা জীব। ওরে, অনেক ক্ষুধা লাগছে, দোকানে গিয়ে একটা কেক খেয়ে নেই। চাচা, এই প্যাকেটের কেকটার দাম কত? তোর কাছে আমি এই কেক বিক্রি করব না, যা অন্য জায়গায় যা। কেন চাচা? আমি তো এমনি এমনি আপনার দোকান থেকে কেকটা খাবো না, আমি তো পয়সা দিয়েই খাবো, তাই না? এই তোর না কইছি আমার এই জিনিসপত্র ধরবি না। ওই ময়লা, তুই তো মানুষের বাড়িতে ময়লা আবর্জনা করে টোকাস, হ্যাঁ? তোর শরীর থেকে পচা গন্ধ হইতাছে, আর তুই এই বস্তা লিয়ে থাকলে কোনো কাস্টমার আমার দোকানে আইব না। তাড়াতাড়ি বাস। আমি ময়লা টোকাই দেখা কি আমি মানুষ না? হ্যাঁ, আমি কি আপনার দোকান থেকে কোনো কিছু কিনে খাইতেও পারব না? না, তুই আমার দোকানে আইবি না। আপনি জানেন না কোনো কাজই ছোট না, আমি কাম করে খাইতেছি। আজকে যদি আপনার কাছে 5 টাকা জায়গায় 10 টাকা চাই, আপনি আমার দিবেন? দিবেন না। ছোট লোকের বাচ্চার মুখে বড় বড় কথা। এই চাচা, এই আপনি কি ময়লালার বাচ্চার এখান থেকে সরাবেন? ওর মুখ থেকে কিন্তু আমার সব লেকচার ভালো লাগতেছে না। ওরে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেন, তা না হলে কিন্তু আমি আপনার দোকানে আর কখনো কোনো কিছু কিনবো না। করতাছি, সোজা আঙুলে গিয়ে হয় না। খারা খারা তোরে, সোজা আঙুলে গিয়ে উঠে না। আজকে তোর ভাগ্য ভালো, তোর হাত তো আমি ভাঙি নাই। আর যদি তুই ভবিষ্যতে আমার দোকানে আসপা চাও, তাহলে কিন্তু তোর খবর লইলাম, বুঝা লইস। যা। আজকে ময়লা আলা হয়েছি বিধায় আমারে মানুষ বইলা দাম দিলেন না, তাই না? কি সব অবস্থা, যাও। ফকিরের ঘরে ফকির। মা, ও মা। বাজান, তুই আইছিস? মা, অনেক ক্ষুধা লাগছে বুঝছো, ঘরে খাওন আছে, দুটো খাওন দাও না। না রে বাজান, ঘরে তো কোনো খাওয়ানি নাই। মতির দোকানে গেছিলাম চাইল আনতে, চাইল তো দিলই না, আর আমার অনেক উল্টাপাল্টা কথা শুনাইলো। কি কইলো জানোস? আমাকে মতো রাস্তার ময়লাওয়ালাদের কাছে ওদের দোকানের কোনো মাল টাল বিক্রি করবো না। জানো মা, আমি কাজ শেষ করে চাচার দোকানে গেছিলাম একটা কেক খাইতে, আমারে চাচা কেক খাইতে দেয় নাই। কয় আমি ময়লাওয়ালা, আমার গায়ে ময়লা লাগে আছে, আমি যদি ওই কেকটা চিরা খাই তাহলে নাকি অন্যান্য জিনিসপত্রে ময়লা লেগে যাইব, ওনার দোকানে কোনো লোকজন আইব না। এই জন্য আমার ঠেলা দিয়ে বাইর করে দিছে। মা শোন, কাল থেকে কিন্তু তুই কোনো কিছু টুকাইতে যাবি না, তুই লেখাপড়া শুরু কর।
তুই মনোযোগ দিয়া লেখাপড়া কর, দরকার হইলে কাল থেকে আমি মানুষের বাসায় কাজ করুম, তাও তোরে আমি এই কাজ করতে দিব না। তোরে দেখায় দিতে হইব যে তুই ইচ্ছা করলে সবকিছুই করতে পারিস। মায়ের কথা কত, মানুষ এখন কেন ভালো কাজে সমর্থন করে না? রাখেন রাখেন, এখানে রাখেন। আপনার ভাড়াটা কত? 20 টাকা। ম্যাডাম, ম্যাডাম, সেই কখন থেকে আপনারা ডাকতেছি, আপনি তো আমার কথাই শুনতেছেন না। এই ছোট লোক ময়লাওয়ালা, আমি না তোকে কতবার বলেছি যে তুই আমার চোখের সামনে আসবি না, তারপরে কেন এসেছিস? ম্যাডাম, আমি তো টাকা। কি টাকা? তার মানে তুই আমার কাছে টাকা চাইতে এসেছিস, তাই না? ছোট লোকের বাচ্চা, যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা। ম্যাডাম, আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না। আপনি রিক্সা থেকে নামার সময় টাকাটা ফালাই আইছিলেন, এর জন্য আমি টাকাটা দিতে আইছি। আরে হ্যাঁ, আমার সবগুলো টাকাই তো ঠিক আছে। ম্যাডাম, দয়া করে টাকাগুলো গুইনা নিবেন, আর যদি পারেন টাকাগুলো ধুইয়া নিয়েন। এই ময়লা হাত দিয়ে টাকাগুলো ধরছি তো, এর জন্য। ছি, তুমি এসব কি বলছো? এইভাবে বলো না। আজকে তুমি যদি আমার টাকাগুলো ফেরত না দিতে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? আচ্ছা দাঁড়ো, ধরো, এই 1000 টাকা তোমার। থাক ম্যাডাম, আমার টাকা লাগবো না। টাকার কথা কি জানেন? আমি তো ময়লাওয়ালা, আমি কিন্তু ময়লা না, আমার একটা নাম আছে। আমার নামটা হইল সৈকত। দয়া করে আমার আর ময়লা বইলা না ডাইকা আমার নাম ধরে ডাকবেন। ম্যাডাম, আপনাকে মতো বড় লোকের কাছে আমগো মতো ময়লাওয়ালার কোনো দাম নাই। ম্যাডাম, আপনার কাছে তো টাকা পয়সা চাই না, একটুখানি সম্মান দিয়ে। মাঝে মধ্যে মনে হয় আমগো স্ট্যান্ডার্ড রাস্তার করতেছে অধম জায়গায়। আমরা তো মানুষ ম্যাডাম, একটু সম্মান দিয়ে কথা কইেন, একটু সম্মান দিয়ে কথা কইেন। সৈকত, ম্যাডাম, অহন নিজের রাস্তার ময়লাওয়ালা মনে হইতেছে না, মানুষ বলে মনে হইতেছে। আমি যাই। এদের মতো গরিবদের সাথে একটু ভালো করে কথা বললে ওরা কতই না খুশি হয়। আর আমাদের মতো ধনীরা তাদেরকে রাস্তার টোকাই বলে কোনো মূল্যই দিই না, অথচ আমরা এটাই ভুলে যাই ওই খেটে খাওয়া রাস্তার টোকাইগুলোও মানুষ। আচ্ছা চাচা, আপনার দোকানের সমস্ত নিত্য পণ্যের কি ডেট ঠিকঠাক আছে? কোনো পণ্যে ভেজাল নেই তো? ওই ময়লা, তোর আমার বলতে হইব তুই কে? টোকাস তো রাস্তার ময়লা। থামেন, কি বলছেন আপনি? স্যার হচ্ছেন এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট, আপনি ওনাকে ময়লালো বলছেন কেন? কি কি না? জি হ্যাঁ, আমি এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট। আপনি যে আমার সাথে ব্যবহারটা করেছেন, আপনি কি জানেন এর জন্য আপনাকে কি শাস্তি দিতে পারি? স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি স্যার। এই থামুন, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। অফিসার, জি স্যার। আপনি একটা কাজ করুন, প্রত্যেকটা নিত্য পণ্যের ডেট চেক করুন। আর হ্যাঁ, আপনার দোকানের আশেপাশে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। আপনি কি জানেন না এই ময়লা আবর্জনার কারণে সমাজটা দূষিত হচ্ছে, এলাকার মানুষ অসুস্থ হচ্ছে? এই ময়লা আপনার খোলা খাবারের ভিতরে গিয়ে এই ময়লা খাবার যখন মানুষ খাচ্ছে তখন সে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি কি এটা বুঝতে পারছেন না? স্যার, আমি এক্ষুনি আশেপাশে যত ময়লা আছে আমি পরিষ্কার করে দিয়েছি। থাক, এখন আর আপনার এইসব কাজ করতে হবে না। অফিসার, জি স্যার। একটা কাজ করুন, ওনার এই দূষিত খাবারের জন্য ওনার দোকানে 10,000 টাকা জরিমানা করুন। স্যার, আমি আপনার দুইটা পায়ে ধরি, আমার উপরে এতগুলি টাকা জরিমানা করেন না, আমি এতগুলি টাকা দিতে পারব না, আমি তো গরিব মানুষ স্যার। এই জগতে গরিব গরিবের শত্রু। আমি সেদিন গরিব অসহায় ছিলাম, আপনিও কিন্তু গরিব অসহায় এই দোকানদারি ছিলেন। তারপরেও আপনি আমাকে ময়লাওয়ালা বলে অপমান করেছিলেন, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আমার কাছে একটা খাবার পর্যন্ত বিক্রি করতে চাননি। আপনি সেদিন ভুলে গিয়েছিলেন যে আমি একজন মানুষ, আমাকে মানুষ বলেও পরিচয় দেননি আপনি। স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমার মতো এই ফুটপাতের রাস্তার দোকানদার বড় লোকরা ভালো চোখে দেখে না। ওই দিন যদি আমি আপনার সাথে এই ব্যবহারটা না করতাম তাহলে তো তারা আমার দোকানে আইতো না। আমি পরিস্থিতি শিকার স্যার। পরিস্থিতি দোহাই দিবেন না। আল্লাহ তাআলা কখন কাকে কার দুয়ারে পাঠান এটা কেউ বলতে পারে না। আল্লাহ চাইলে রাতারাতি ধনীকে ফকির, ফকিরকে ধনী বানিয়ে দিতে পারেন। অফিসার, জি স্যার। ওনার কাছ থেকে জরিমানা 10,000 টাকা নিয়ে আপনি অফিসে আসুন। প্লিজ, আমি চলে যাচ্ছি।